আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে পূর্বাচল সালাফি কনফারেন্স যেখানে অনুষ্ঠিত হবে সেই মঞ্চে প্যান্ডেলে আমরা দাঁড়িয়ে আছি আজকে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 5 এবং 6 ডিসেম্বর, আগামী বৃহস্পতি এবং শুক্রবার পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে পূর্বাচল সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে, প্রায় হয়তোবা কালকের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। প্রথমত আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পূর্বাচলের বৃহৎ এই কনফারেন্সের যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। আর আল্লাহ যেন এটাকে সহজভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমাদের একটি ঐতিহ্য বা গর্বের একটা ব্যাপার হলো যে বিভিন্ন জায়গায় আহলে হাদিস মসজিদ ছিল, এই ক্যান্টনমেন্ট হওয়ার কারণে, শহর হওয়ার কারণে অনেক মসজিদ সেখান থেকে অন্যত্র বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন ভাসানটাক এলাকা, ধামালকোট এলাকা, বনানী এলাকায় পুরাতন আগে অনেক মসজিদ ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো যে কাজ হয়েছে দেশের, আর একদিকে আহলে হাদিসগণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এটাতে আরো মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে, এটাও ঠিক আলহামদুলিল্লাহ। ঠিক পূর্বাচল যে এলাকাটা আপনারা চিনেন জানেন, ঢাকা পূর্বাচল, এই পুরো এলাকাটাই প্রায় আহলে হাদিস অধ্যুষিত এলাকা আলহামদুলিল্লাহ। 90%, তাই না? মাশাআল্লাহ, 90% এখানে আহলে হাদিস এলাকা। তো এখানে প্রচুর মসজিদ আছে আলহামদুলিল্লাহ। এই মসজিদ সমূহের মধ্যে একটা মসজিদ পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদ, আমাদের আরফান উদ্দিন ভুইয়া এই ভাই এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা করে থাকেন। পাশাপাশি এখানে একটা মাদ্রাসাও তিনি পরিচালনা করেন আলহামদুলিল্লাহ। আগে থেকেই এখানে সম্মেলন হয়, এটা এবার হচ্ছে 4র্থ বার্ষিক সম্মেলন। এবার একটু বৃহৎ আকারে 2 দিন ব্যাপী পূর্বাচল সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের আরফান ভাই এবং তার সাথে যারা আছেন বন্ধু বান্ধব, তারা ইচ্ছা পোষণ করেছেন যে আমাদের দূর দূরান্তের ভাইয়েরা যারা আসবে তাদেরকে থাকার এবং আপ্যায়নের সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আমি এই সম্মেলনের জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি আরফান ভাইয়ের জন্য দোয়া করছি, তার বন্ধুদের জন্য দোয়া করছি, তার পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাদের সম্পদে তাকওয়া এবং ইখলাসে আল্লাহ যেন বারাকাত দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এই লোকেশনটা হলো আপনারা এখানে পূর্বাচলের যে 300 ফিট যেটা, ওই জায়গার নাম কি? মাজার রোড। এই মাজার রোড থেকে সরাসরি সোজা উত্তর দিকে আসলেই আপনারা গাড়িতে আসলে 2 মিনিট টাইম লাগবে। আর লোকেশনটা হয়তো আমরা শেয়ার করে দেবো এখান থেকে, যেন আপনারা সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন। এই জায়গাটার নাম ধামচি, জায়গাটার ধামচি লোকেশনে পাওয়া যাবে। ধামচি, হ্যাঁ, ধামচি জায়গাটার নাম। তো এইটা লোকেশনে লিখলে, পূর্বাচল ধামচি লিখলেই 24 নম্বর সেক্টর, এইটা লিখলে লোকেশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার লোকেশন ধরে চলে আসতে পারবেন। আর আমি বিশেষ আর যারা আসবেন
কালনির এই সাইড থেকে বা গাজীপুরের সাইড থেকে তারা কালনি স্ট্যান্ড দিয়ে আপনারা ঢুকতে পারবেন খুব সহজেই ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো যে এখানে কালনিতে গাড়ি থাকবে, এই গাড়িতে অটো গাড়ি, এখানে পূর্বাচল যে 300 ফিট রোড মাজার রোড সেখানেও থাকবে গাড়ি। এখানে আপনারা সম্মেলনে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। যারা উত্তরায় আছেন বা ঢাকায় আছেন সে সমস্ত ভাইদেরকে বলবো, পাশাপাশি যারা কাঞ্চন এলাকার মানুষ আছেন তাদেরকেও বলবো এই বৃহৎ সম্মেলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি জুমার দিন খুতবা দিব ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা আছেন আশেপাশে তারা খুতবায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের মৌলিক উদ্দেশ্য হলো যে সালাফদের যে মানহাজ বা নীতি, সেই নীতিটাকে আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের এজামের যুগের যে সমস্ত মানুষ সৎ বান্দা আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদের নীতির অনুসরণ করার নাম হলো মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের অনুসরণ করা। এই জান্নাতি মানুষদের অনুসরণ করার উদ্দেশ্য হলো তাদের সাথে যেন আমরাও জান্নাতে যেতে পারি, এটা হলো আমাদের উদ্দেশ্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামের মানহাজের উপরে যুগ যুগ ধরে থাকবে, আল্লাহ রাসূল বলছেন তারাই জান্নাতে যাবে। তো আমরা এই মানহাজটাই মানুষকে শিখাতে চাই, মানুষকে জানাতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশে কবর পূজা, মাজার পূজা, শিরিক বেদাত এবং জাহেলিয়াতে পরিপূর্ণ। আর এই জালে আবদ্ধ মানুষগুলোকে আমরা বের করে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করতে চাই। আর এই প্রচারণাটা খুব জরুরি। এই প্রচারণার মাধ্যমেই হয়তোবা সালাফ শব্দটা, মানহাজ শব্দটা এবং সালাফি শব্দটা সম্পর্কে মানুষ জানবে এবং প্রত্যেকের মানুষের কাছে পৌঁছে যাবে। আপনারা জানেন 2 দিন বিজ্ঞ আলোচকগণ থাকবেন, বাংলাদেশের শীর্ষ আলেম যারা, তারা এখানে আলোচনা করবেন বিষয়ভিত্তিক। আপনারা এই আলোচনা শোনার জন্য এই 2টা দিন সময় দিবেন ইনশাল্লাহ, এই আশা আমরা আপনাদের কাছে ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা এই সম্মেলনের মাধ্যমে, এই সালাফি কনফারেন্সের মাধ্যমে যে বিষয়টা শিখবেন সেটা যেন আপনি আপনার এলাকায় প্রচার করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন ওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, আল্লাহর কসম করে বলছি, তোমার দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষকে আল্লাহ হেদায়েত দান করেন তাহলে লাল উট সাদাকা করলে যে নেকি হবে তার চেয়ে অধিক নেকি তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন। আমরা যে দাওয়াতটা পৌঁছাতে চাই মানুষের কাছে, সেটা আপনি শিখবেন। আমরা বিষয়ভিত্তিক মানুষকে জানানোর চেষ্টা করি এবং এর মাধ্যমে আমরা চাইব বাংলাদেশ থেকে যে শিরিক বেদাত এবং জাহিলিয়াত যেন দূরীভূত হয়, এই দেশে যেন তাওহীদ প্রতিষ্ঠিত হয় এবং এই দেশে যেন কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, আত্মসাৎ, মাদক সন্ত্রাস এইগুলো যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে গড়ে তুলতে চেয়েছিলেন, সাহাবায়ে কেরামকে যেভাবে গড়ে তুলেছিলেন, ওই আলোকেই আমরা এই দেশের মানুষকে সাজাতে চাই। আল্লাহ যেন আমাদের এই তাবলীগকে কবুল করেন, আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আশেপাশের যারা মুসল্লি আছেন তাদেরকে আবারও বলছি, আপনারা এই সামনে বৃহস্পতি এবং শুক্রবার এই 2টা দিন এই সম্মেলনের জন্য আপনারা ব্যয় করবেন। আপনাদের কাছে আর শনিবারে আমরা আর বিরক্ত করব না, চাইবো না। আর আশেপাশে যেহেতু আহলে হাদিস এলাকার ভাই বোনেরা অনেক বেশি, তারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।